আজকে আবার চলে এসেছি একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে এই নতুন নাস্তার রেসিপি তৈরি করে নেব। তো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন কিভাবে এই নতুন নাস্তাটি আমি তৈরি করি দেখে নিই। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটো পাত্র নিয়েছি। তারপরে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। 2 বাটিতে সমান করে আমি ময়দাটা নিয়ে নেব। এখানে আমি 3 চামচ আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন, কম বেশি আপনাদের হতে পারে। তো বন্ধুরা, আমি সমান সমান করেই নেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি সমান সমান করে আমি ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বাদাম। এ দুটোকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি করে লবণ। আর দিচ্ছি এখানে আমের পাল্প। তো বন্ধুরা, এখানে আমের পাল্পটা আপনাদের পছন্দ মতো দেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে আমের ফ্লেভারটা খেতে খুব সুন্দর হয়। তো আমটা আপনাদের যদি পছন্দ না হয় তো আমটা স্কিপ করতে পারেন। তো তবে আমটা দিলে নাস্তাটা খেতে সুন্দর হয়। আর এখানে 1 চিমটি করে আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি আরেকটি বাটিতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো যেই বাটিতে আমি আম দিয়ে দিয়েছি সেই বাটিতে আমি গুলে দিচ্ছি। অল্প করে জল দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি এই ব্যাটারটাকে তৈরি করে নেব। একেবারে পাতলাও ব্যাটার হবে না। আর দিয়ে দিচ্ছি একটি এলাচ। এলাচটাকে আমি থেতো করে নিয়েছি, দিয়ে হাতে ভেঙে দিলাম। এটাকে আমি খুব ভালো করে গুলে নেব। চিনিটা একটু মোটা আছে, তবে চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি। এইভাবে আমি সাইডে একটি রেখে দিলাম। আর একটি বাটিতে আমি লঙ্কা দিয়েছি আর স্বাদ মতো লবণ। আর দিয়েছি 1 চিমটি খাবার সোডা। সেই ময়দাটাই আমি অল্প করে জল দিয়ে আমি গুলে নিচ্ছি, ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে আপনারা এখানে কালো জিরেটাও ব্যবহার করতে পারেন। কালো জিরেটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে, নাস্তাটাও খেতে অসাধারণ হয়। তবে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইভাবে আমি 5 মিনিট গুলে নিয়েছি। খুব সুন্দরভাবে গুলে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর এখানে বাদামটা আছে, তো একটু দানা দানা হয়ে আছে। তো আপনারা চাইলে একেবারে মিক্সারে গুঁড়ো করে নিতে পারেন। তবে এটা খেলে মুখে খুব সুন্দর বাদামের ফ্লেভার আর নারকেলের ফ্লেভারটা থাকবে। তো বন্ধুরা, গুলে নেওয়ার পর চলে এসেছি আমি রান্নায়। আর এখানে কড়াই পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। আর একটি ডিম এইভাবে দিয়ে দিয়েছি। হালকা পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এইভাবে পোচ তৈরি করে নিচ্ছি। আমরা সাধারণত পোচ তৈরি করে খাই, সেইভাবেই তৈরি করে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি তৈরি করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর একটি আমি ব্যাটারে দিয়ে দিচ্ছি। এই যে লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি ওই ময়দাতে। আমি ওই ব্যাটারটাই আমি ডিমটা প্রথমে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি লাগিয়ে নেব। এই নাস্তাতে বন্ধুরা খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতে হবে দুর্দান্ত। এই নাস্তাটা যে একবার খাবে তারা বারবার চাইবে, খেতে অসাধারণ হয়। তবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি গোলাটাই আমি ডিমটা দিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবেই আমি ভেজে নিচ্ছি। আমরা যেইভাবে মালপোয়া ভাজি, পাকন পিঠা ভাজি, সেইভাবে আমরা ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমিও আপনাদের পাশে থাকব। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখতেই পাচ্ছেন আমি তুলে নিয়ে ভেজে নিয়ে এইটায় আমি মিষ্টিটাতে দিয়ে দিলাম, যেটাতে আমের পাল্প দিয়েছি, গুলে নিয়েছি নারকেল বাদাম, সেটাতে দিয়ে আমি আবারও তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবেই কোট করে নিতে হবে, নিয়ে আমি বারবার এটাকে ভেজে নেব। আর বন্ধুরা কদিন আমি রেসিপি ছাড়তে পারিনি, মনটাও ভালো নেই, যে দুর্ঘটনায় মনটা খুব খারাপ। তো বন্ধুরা বিমান দুর্ঘটনায় মানুষের জন্যে এত মনটা খারাপ তো বলার নেই। যতবার দেখি ততবার আমার মনটা একেবারে ভেঙে যাচ্ছে। আর কি বলবো বন্ধুরা, এতটাই মন খারাপ যে আমি এগুলোও তৈরি করতে পারছি না, রেসিপিও ছাড়তে পারছি না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 4 দিন পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই নাস্তা রেসিপিটা। তো বন্ধুরা দেখুন এইভাবেই নাস্তাটাকে বারবার কোট করে নিয়ে আমি এইভাবে ভেজে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয় এই নাস্তাটা। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। এইভাবে আমি কোট করে নিয়ে বারবার আমি এইভাবে ভেজে নিয়েছি। আর কতটা বড় হয়েছে দেখতেই পাচ্ছেন। আর একেবারে সাবধানে উল্টে দেবেন। এটা বন্ধুরা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ, আবার খুব সাবধানে এটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা একটাই দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে, অসাধারণ। এই নাস্তাটা তুলে নিয়েছি, এই যে দেখুন ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আমি পুরোটাই ভেজে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাটি রেডি হয়ে গেল। এবার কেটে দেখাবো। ভেতরটা যেমন সুন্দর, দেখতে সুন্দর তো অবশ্যই বন্ধুরা, এটা লেয়ারওয়ালা একটি নাস্তা। এটা দেখতেই পাচ্ছেন আমি কোট করে নিয়ে ভেজে নিয়েছি। আর লেয়ারওয়ালা এই নাস্তাটা খেতে হয় দুর্দান্ত। এই যে দেখুন ভেতরটা কতটা সুন্দর। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা এই নাস্তাটা তৈরি করেন, খেতে অপূর্ব। নাস্তাটি সবাই পছন্দ করবে, ছোট বড় সকলেই পছন্দ করবে। এটাতে নোনতা মিষ্টি সব কিছু ঝাল। তো বন্ধুরা 3টে আছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।